খুব সুন্দর কথাগুলো শুনে নিন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? সংসারই পাওয়া যায়। সংসার মানে কি? সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণচরণ। সংসার আমরা কেউ করি নাই, আমার বাবা করে নাই, দাদু করে নাই। সংসার ছিল কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি, তাই তো? তাহলে সংসার ছিল। আচ্ছা মায়েরা মন দিয়ে শুনুন, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, ঘর ত্যাগ করে পাওয়া যায় না। একটু প্রমাণ দেখুন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। আমি আগে বললাম এইগুলো হচ্ছে হীরার মতো কথা। হীরা যাকে বলা হয় সেই, এই হীরার মতো কথাগুলো কেউ নিতে পারলে দাম আছে। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। একজন ব্যক্তি খাগড়াবাড়ি থেকে চিন্তা ভাবনা করলো বৃন্দাবনে যাব। এখন নিউ কোচবিহার রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবছে যাবো তো বৃন্দাবন, সেজে তো এলাম, কিন্তু একটা গন্ডগোল আছে। মেয়ের বিয়েটা দিতে পারলাম না, ছেলের একটা কিছু দেখে যেতে পারলাম না, বৃন্দাবনে যাবো। যার কিছু চিন্তা আছে তার ভগবানকে পাওয়া যায় না, সংসারই পাওয়া যায়। মায়েরা, সংসারই পাওয়া যায়। আবার সবাই লক্ষ্য করুন কি বলছে, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনারি পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা, তিনি ঋষি হয়েছিলেন। আপনি সংসার থেকে সাধু হতে পারেন। জনক রাজা প্রচুর টাকার মালিক, যে বাড়িতে থাকতো না গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আপনাদের দু ভরি সোনা হলে একটা অহংকার হয়, আমাদেরও হয়, দেখো আমি সোনা পড়েছি। কিন্তু না, জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু গোবিন্দের চরণে তার মন রাখত। এ থেকে কি প্রমাণ পেলেন? গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মনটা রাখবেন গোবিন্দের চরণে। কেন? গ্যারান্টি আছে কীর্তন শুনতে শুনতে আপনি বাড়ি যাবেন, আপনি বাড়ি যেতে পারবেন। জোরে বলুন হ্যাঁ না? চান্স নেই। আচ্ছা, ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের কোনো এক্সপায়ারি ডেট লেখা নেই। কখন কে চলে যাবে কেউ জানে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যে সকাল, যে চোখ খোলেন আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার পরকাল হবে। কতজনের খবর পাচ্ছি রাত্রিবেলায় শুয়ে পড়ছে, সকালবেলা ঘুম ভাঙছে না। বলা তো যায় না কাল সকালে আবার ঘুম নাও ভাঙতে পারে। এই জন্য বারবার বললাম, ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে নয়, ঘরেই ভজন পাবেন। আর কি বললো? পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতা খানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে। পদ্ম পাতা জলে ভাসছে মা, বর্ষার জল কত ফটফট করে পদ্ম পাতার উপর পড়ছে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ হয়? সংসারে যারা ভক্ত তারা পদ্ম পাতার মতো, যতই জল পড়ুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, পদ্ম পাতার উপর যেমন দাগ থাকে না, আপনি ভক্ত হলে আপনার শরীরে কোনদিন দুঃখের দাগ থাকবে না, সুখের দাগ থাকবে। আর কি বললো সবাই টাকা? আর কি বললো? পাকালা মাছ পাকে থাকে, আস্তে আস্তে, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাক থেকে বড় হলো, কিন্তু গায়ে দাগ হয় নাই। ভক্ত পাকাল মাছ যদি আপনারা হন, দুঃখ পাকে ডুবে থাকবে, কিন্তু কোনো ছাপ থাকবে না দুঃখে। ঘরে ভগবানকে পাওয়া যায় কিরকম? একদিন যশোমতীর গুরুদেবের নাম ছিল কি মায়েরা? কর্ণম মুনি। যশোমতী গুরুদেবের নাম কর্ণম মুনি। একদিন একাদশী করেছে যশোমতী। মায়েরা একাদশী করেন তো? জোরে বলে হ্যাঁ। একাদশীতে আটা টাটা খান তো? দু একজন হ্যাঁ হ্যাঁ করছে। যদি আটা খান তাহলে আপনার একাদশী হবে না, আপনার আটাদশী হবে। এই দেখেন, একাদশীর দিনে আমি বিকালবেলায় যদি পারি, সময় পাই, তাহলে আপনাদেরও বর্ণনা করবো। সব তো 3 ঘন্টা করে সময়, এরা তো আসবে, তারপর আবার সব কিছু গান টান করবে, তারপর আমি আসবো, আধ ঘন্টা চলে যাচ্ছে, 2.5 ঘন্টার মধ্যে কি হয় সবাই থাকেন। কি বললাম মায়েরা? একাদশীটার কথা মনে রাখবেন, যে একাদশীর দিনে সংক্ষেপে বলি, যত কম খাবেন তত ভালো। মুখ ঝুটা কম করবেন, যত কম খাবেন। তাই পেটটাকে 4 ভাগ করলে আপনি 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা রাখবেন। সেদিন একাদশী মানে শুধু উপবাস নয়, মানে কি? নিকটে বাস মানে অবস্থান। উপবাস মানে যে দেবতার নামে উপবাস করবেন, যে ভগবানের নামে উপবাস করবেন, ভগবানের চরণে আপনার মনটা থাকবে। গীতা পড়বেন, যত পারবেন হরিনাম জপ করবেন একাদশীর দিনে,
যত কম খাবেন তত ভালো, যত মুখ ঝুটা কম করবেন। আপনাকে একাদশী মানে উপবাস নয়, শুধু আপনাকে শর্ত করতে হবে কি, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই আগামী যে একাদশী আসছে, একাদশীটার নাম কি বলুন তো? ওটার নাম হচ্ছে কি? ওটা হচ্ছে ষট তিল একাদশী। হ্যাঁ, ওটা হচ্ছে ষট তিল একাদশী। এই একাদশী আপনারা করবেন, যেটাকে আবার ভীম একাদশী বলা হয়। হ্যাঁ, তো সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা এই দিতে হবে। কি বললাম? পেটটাকে যত কম রাখবেন। আমি মালদাতে এক জায়গায় গান করতে এসেছিলাম, তখন সেদিন একাদশী ছিল। আমাকে বললো, বাবা একাদশী করেন তো? বলে, করবো না কেন? আচ্ছা আপনাকে সবজি টবজি দিই। 2 থালা সবজি, 2 গ্লাস দুধ, তারপর 2 থালা ফল, তারপর একটু পায়েস দিয়েছে। নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না। বলে, এরকম যদি করেন তো কোনোদিন আমি ছাড়ি না। যারা একবারে নির্জলা করে, ওটা উত্তম একাদশী। যদি সামর্থ্য থাকে শরীরে তবে করবেন, শরীর না চাইলে করবে না। আর একটা মধ্যম একাদশী কোনটা বলুন তো মায়েরা? ওটা উত্তম। মধ্যম কোনটা? ফল খাবেন, সবজি খাবেন, সন্দক লবণ খাবেন না, সাদা তেল খাবেন মায়েরা, সানফ্লাওয়ার দিয়ে রান্না করবেন, বাদাম খেতে পারেন, এগুলো খেতে পারেন, শরবত জল খেতে পারেন। এটা হচ্ছে মধ্যম একাদশী। আর আমাকে সেদিন যে একাদশী করেছিল পায়েস ফল টল দিয়ে, ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না বাবা, উত্তম একাদশী করবেন। এদিকে এদিকে সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যশোমতীর গুরুদেবের নাম কি বললাম জোরে বলুন? কর্ণমণি। এই যশোদে, কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো। গুরুদেব সবাই তাকান। আমি উদাহরণটা দিচ্ছি এই জন্যে যে সংসারে ভগবানকে পাওয়া যায়। নিশ্চিন্ত মনে নিজের জায়গায় বসে যান, আর কোনো দিকে তাকাবেন না। কেন বলুন তো? ভগবান কান দিয়েছে কটা? জোরে বলুন, জোরে বলুন, কটা কান দিয়েছে বাবা? 2টো। মুখ দিয়েছে কটা? তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন। পরিষ্কার, তাহলে শুনতে হবে, বললে হবে না। যে বলে তার অশান্তি বেশি। ওই যে কম বলতে হবে আর শুনতে হবে বেশি। ভগবান বুঝিয়ে দিয়েছেন, কম বলবে, কম বলবে আর শুনবে বেশি। সবাই দেখা যায়। যশোমতী গুরুদেবের নাম কি বললো মায়েরা? কর্ণমণি। যশোদে, কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো। যশোমতী বলছে, আমি রান্না বান্না করে দিই, কোনো অসুবিধা নেই, আপনি সেবা করুন। কিন্তু যেই না গুরুদেব একটা কথা বলেছে, কৃষ্ণ তখন বাচ্চা ছেলে উঠোনে খেলা করছিল, মা ধরে খেলা করছিল। কৃষ্ণ জেনে বলেছে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। কে বলেছে মায়েরা? গুরুদেব। কাকে বলছে? যশোমতীকে। কি বলছে? তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। কৃষ্ণ উঠোনের মধ্যে খেলা করছিল। গুরুদেব তুমি বলছো গোয়ালানির বাড়িতে এসছো, তোদের হাতে খেলে ক্ষতি হবে? আমি তোমাকে দেখাবো তুমি কোন জায়গায় এসছো। এতদিন ঘরের বাইরে বাইরে ঘুরে বেড়ালে ভগবান পেলে না, আজকে দেখাবো আমি কে। মায়ের সবাই করুন। গুরুদেব বললো, না না, তুই আমাকে চাল ডাল দিয়ে দে, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমি কীর্তন করতে গিয়ে সব জায়গাতে বলি, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, আর প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে। কেন ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না? যিনি ভক্ত তিনি কীর্তন শুনতে শুনতে কখন চোখের জল পড়বে, কখন হাত তুলে দেবে কেউ জানে না। তার পাশে আপনি বসে থাকলে আপনারও হাতটা অজান্তে কখন উঠে গেছে আপনি ভাবতে পারবেন না। এরা ভক্তের পাশে বসতে হয় এক। আর প্রসাদ যখন পাবেন তখন ভক্তের পাশে বসবেন। অভক্তের পাশে বসলে ও তো পেলো আর খেলো, ও তো প্রণাম টনাম করে না। আর যারা ভক্ত মানুষ প্রসাদ পাবার আগে কপালে একটা ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে প্রসাদটা পাই, মানে ভগবানকে নিবেদন করে তারপর পাই। এখন যশোমতীর গুরুদেব কি করেছে? নিজেই রান্না বান্না করে যে না শ্রী মধুসূদন জনার্দন বলে যে না কপালে ঠেকেছে, কোথা থেকে যশোমতীর গোপাল এসে হামাগুড়ি দিয়ে এসে, ছোট বাচ্চা তো হামা চপ চপ শব্দে অন্নগুলো খেতেছে। আমার সব অন্নগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, শুনবেন, কৃষ্ণকে জিজ্ঞাসা করলো, তুই গুরুদেবের অন্ন খেলি কেন? কৃষ্ণ বলছে, মা গো, কোন ভক্ত যদি প্রসাদ নিবেদন করার আগে আমায় মধুসূদন বলি অর্পণ করে, আমি কি না এসে আর থাকতে পারি? বজগোপীরা নবনী শুধুমাত্র চুরি করবে বলে নয়, বজগোপীরা নবনীগুলো তুলে রাখতো কেন? হে নবনী গোবিন্দ সেবাই লেগে। নিজের দেখো মনে যদি কেউ হে গোবিন্দ তোমার হলাম বলে, যদি গোবিন্দের চরণে শুতে দিতে পারে ভগবান তার হয়ে যাবে। ভগবানকে নিজের করতে গেলে তার চরণে শুতে দিতে হবে। গুরুদেব যখন অন্নে মুখ দিয়েছে তখন কৃষ্ণকে তার মা বলছে, কে তোকে ডাকলো? ও আমায় ডাকলো কেন?
প্রসাদ দিয়ে জনার্দন বলে ডেকেছে, আমি প্রসাদটা বাবার জন্য ছুটে এলাম। তোকে ডেকেছে? মা তো সাধারণ কিছু বুঝতে পারছে, তোকে ডেকেছে, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এই বলে গুরুদেব কৃষ্ণের চুলটাকে ধরে মা কি করেছে, ডান গালে এক থাপড়, বাঁ গালে এক থাপড়। শুনবেন, বড় গভীর তত্ত্বের কথা। কি বলছে? বাঁ গালে এক থাপড়, ডান গালে এক থাপড়। যেই না মেরেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ একবার কাঁদতে শুরু করেছে, একবার হাসতে শুরু করেছে। কৃষ্ণের ডান গালে যখন থাপ্পড় মারল, কৃষ্ণ তখন কাঁদছে। বাঁ গালে যখন মা থাপ্পড় মারল, তখন কৃষ্ণ হাসতে শুরু করেছে। তাই তত্ত্ব বলছে কৃষ্ণকে মারলো, কাঁদলো কেন? আবার মারলো, তৎক্ষণাৎ হাসলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, মা গো তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। আমি যখন গোচারণে যাই, তখন তুমি নবনী তৈরি করে নবনীটা দশন অঞ্চলে ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, যদি আমার গোপালের বদনে একটু লেগে যায়। এই তোমার ভালোবাসা, যে গোপালের জন্য তুমি নবনী তৈরি করার পর আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, এই নবনীটা মোটা হয়ে গেছে, আমার বদনে লাগবে। তুমি আমায় মারলে, লোকের কাছে আর বলো না আমার একটি মাত্র গোপাল তুমি। কীর্তন কি জিনিস দেখুন, কীর্তন আসরকে স্থির করে দিতে পারে, কীর্তন আসরের মধ্যে উন্মাদনা জাগাতে পারে, কীর্তন আসরের মধ্যে আনন্দ জাগাতে পারে। আজকে সকালবেলা একটু প্রেমের বন্যাতে নাম হাসলে হয়, সন্ধ্যাবেলায় যা হবে হবে। সবাই থাকার, তুমি এই আমাকে মারলে, আমি নাকি তোমার 7 নাই 5 নাই। আবার পরক্ষণে এই গালে চর মেরেছে, হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে কি আমায় মারতে পারতে? গোপাল হাসছে, সুন্দর। একবার বললো, মা তুমি মারলে, লোকের কাছে বলো 7 নাই 5 নাই, আমি তোমার একটি গোপাল। তুমি আমায় মারলে, তখন কাঁদছে আর হাসছে কেন? মা তুমি আমায় চিনতে পারোনি, তাই তুমি মেরেছো। তুমি যদি আমায় চিনতে পারতে, তবে কি আমায় মারতে পারতে? সবাই তাকান, এক মনে একভাবে। যশোমতী গোপালকে ধরে বলছে, চল তোকে দেখাচ্ছি মজা। খালি গুরুদেব খাচ্ছে আর গুরুদেবের অন্য মুখ দিচ্ছে, চল তোকে দেখাচ্ছি মজা। এই বলে সঙ্গে সঙ্গে যশোমতী কি করেছে, মা গোপালকে কোলে করে নিয়ে একবার বাড়ির ভেতরে জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধছে। বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাবে, 2 আঙ্গুল কম পড়ছে। ভগবান বলছে, মা গো এই জগতে দড়ি দিয়ে আমায় কেউ ভালোবাসতে, এই জগতে এই জগতে কেউ দড়ি দিয়ে আমায় বাঁধতে পারে না। যদি প্রেমের দড়ি নিতাই, যদি প্রেমে যদি প্রেমের দড়ি দিয়ে, যদি প্রেমের প্রেমের প্রেম, শুনবেন কত প্রেম আছে। যদি প্রেমের দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে, প্রেমে যদি কারো না থাকে, তবে ভগবানকে কোনদিন বাঁধতে পারে না। মা তোমার তো প্রেম নাই, আমায় বাঁধতে পারছো না। এই জগতের কোন ব্যক্তি যদি আমাকে ধরতে চায়, যেন প্রেমের দড়ি দিয়ে বাঁধতে পারে। 2 আঙ্গুল কম পড়লো কেন? যশোমতী যখন কৃষ্ণকে বাঁধছিল, 2টো জিনিস অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। যশোমতী বলছে, তোকে বাঁধা যাচ্ছে না, যা দেখাচ্ছি মজা তোকে। এই দরজা বন্ধ করে শেকল দিয়ে দিলাম। যেই না দরজা বন্ধ করে শেকল দিয়েছে, গুরুদেবকে বলল, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। ওগো গুরুদেব, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই বলে কি করেছে দেখুন, যেই না দরজায় শেকল দিয়ে এসেছে, আপনি গুরুদেবকে বলছে, আপনি এবার অন্নব্যঞ্জন তৈরি করুন, কোনো অসুবিধা নেই, আমার গোপালকে বন্দি করেছে। গোপাল যেই না গুরুদেব আবার অন্নব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে চোখটা মুজেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে।
কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। এ যশোদে, এ দেখ 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 দেখ, এ তোর ছেলে আবার চালাচ্ছে, এই দেখ অন্যে মুখ দিয়েছে। যশোমতি রান্নার সাল থেকে বলছে, গুরুদেব ও পাড়ার কোনো ছেলে হবে, আমার নয়, ওরা একবার দেখে যা কার বটে, তোর না পাড়া। যেই না যশোমতি রন্ধনশাল থেকে বেরিয়ে এলো, রান্নাশাল থেকে বেরিয়ে এসে বলছে, ও মা, এ গোপাল কোথা থেকে এলো? আমি তো বেঁধে রেখেছি, বাঁধতে পারলাম না, দরজা শেকল দিয়ে বাড়িতে রেখেছি। গুরুদেব চোখের জলে ভাসছে, ওরে যশোমতি রে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম কৃষ্ণ পাবার জন্য, কিন্তু আমি তো কৃষ্ণ পেলাম না। হরি বল, হরি বল, হরি বল। এ তুই কি সোনালি যশোদা রে। কীর্তন কেমন জিনিস দেখুন, আমি আগে বলেছি, স্থির আসল প্রেম ভক্তি। দরজাটা খোল। যেই না দরজাটা খুলেছি, অমনি দেখছে ঘরে একটা গোপাল চুপ করে বসে আছে, আর একটা গোপাল গুরুদেবের অন্ন খাচ্ছে। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, কিন্তু কৃষ্ণ পেলাম না, আমার কত ভাগ্য ভালো। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, এই যে ঘরে গোপাল, বাজে গোপাল, মেরে বড় ভালো গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল, আমাদের মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, মেরে বড় ভালো গোপাল। ভালো নইলে বাইরে গোপাল। মা যশোদা বলছে, গোপাল তুই বনে যাবি, তখন তোকে সাজাতে হবে। আই তোকে সাজাচ্ছি। মা কি করছে? ওগো নন্দরানী, মায়েরা, নন্দরানী কি করছে? গোপালকে নিয়ে বসে। ওগো নন্দরানী, কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে উড়ত গোপাল কি সাজাই রে, হরে 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 হরে। বাহ, এই রে হরি বল, হরি বল। রাধে রাধে। অজনন্দরনে কৌতূহলে আমার গোপাল লয়ে যা কোলে সাজাই রানী আপন, গোপাল কি সাজা হরি বল। সহে আজ সজয় রানী আপন মন সবে সাজাই যাই মা, আজ সজয় জয় মা সাজাই যাই মা। নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেই, মায়া নিজের গোপাল কোলে লয়ে সজায় দেয় মা গোপালকে
কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজে গো মা কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজে গো মা কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজে গো মা কোলে লয়ে আপন মনে সাধে মায়া নিজে গো মা কোলে লয়ে সাজায়ে যায় ওগো সাজায়ে রানী আপনে মন সাধে। বাচ্চা ছেলেকে যখন এই পাড়া থেকে ও পাড়া নিয়ে যাবেন বা কোথাও নিয়ে যাবেন, একটা কপালে তিলক দিতে হয়। এই তিলকটা কি মা? হরিচন্দনী মৃত্তিকা। হরিচন্দনী মৃত্তিকা দিলে ছেলে বিপদ হয় না। যখন গোপালকে যেখানে পাঠাতো হরিচন্দনী মৃত্তিকা দিতে। প্রশ্ন করবেন হরিচন্দনী মৃত্তিকা কি? মায়ের স্তনদগ্ধ আর তুলসী তলা কাঁচা মাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যশোমতি বলছেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা করবেন কি? স্তনদুগ্ধ মায়ের আর কি মায়েরা? মায়ের স্তনদুগ্ধ তুলসী তলা কাঁচা মাটি একসঙ্গে মিশিয়ে গোপালকে দেবেন। আচ্ছা, এখানে একটা সুন্দর তত্ত্ব ব্যাখ্যা করি, সময় তো হয়ে আসছে। একটা কথা বলেছি, মন দিয়ে শুনুন। ভগবানকে ডাকতে গেলে মায়েরা, ভগবান সবার দরজায় দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না, সবাই দেখে। বিশ্ব যখন সরসজ্জায় শুয়ে আছে মায়েরা, বিশ্ব সরসজ্জায় শুয়ে আছে না, যেরকম হ্যাঁ না, যখন শুয়ে আছে তখন দুর্যোধন বলে উঠলো, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমার খাচ্ছ, আমার পড়ছ, আর তুমি আমাকে, আমার ভাইগুলো মরে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? কিছু ব্যবস্থা করো। বিশ্ব বলল, দাদু ভাই আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, ভানুমতিকে। দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি। সবাই রাত্রিবেলায় পাঠিয়ে দিবি, আমি আশীর্বাদ করে দেবো, সব ভাইগুলো বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই, সব ঠিক থাকবে। সবাই লক্ষ্য করবো। যখন ভানুমতিকে দুর্যোধন বললো, ভানুমতি আজকে রাত্রি 12টায় দাদুকে প্রণাম করো, দাদু দেখবে আশীর্বাদ করবে, আর আমাদের কোনো ভাই মরবে না। ভানুমতি বললো, আজ যাবো না কালকে যাবো। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের, কৃষ্ণ ভজন আজ করবো না কাল করবো। কাল করতে করতে জীবনে যে কাল আসবে আপনি কি করে বুঝবেন? রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই, আজ বাঁধবো কাল বাঁধবো, আজ বাঁধবো কাল বাঁধবো করে রাবণ কিন্তু স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। দুর্যোধন স্ত্রী বলছে কাল যাবো, সুযোগটা কৃষ্ণ নিয়ে নিল। রাত্রি 12টা, রাত্রি 12টা বাজছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, যদি সব ভাইগুলো বেঁচে যায়, পঞ্চপাণ্ডব মরে যাবে, আমি যে কৃষ্ণ ভগবান, আমার পক্ষে সবাই আছে, আমি কি করব? পঞ্চপাণ্ডবকে বাঁচাতে হবে। তাই রাত্রির অন্ধকারে, রাত্রি 12টার সময় দ্রৌপদীর বাড়িতে ধাক্কা। দ্রৌপদী, দ্রৌপদী কে? আমি। তুমি কে? আমি ভগবান কৃষ্ণ, আমি ভগবান কৃষ্ণ। যেই না দরজাটা খুলেছে মায়েরা, আমি তখন বললো, প্রভু তুমি অসময়ে এলে। কথা বলে শুনবেন। দ্রৌপদী বলছে তুমি অসময়ে এলে। কৃষ্ণ বলল, আমি যার কাছে যাই কোনো সময় নাই। আস্তে, আমি যার কাছে যাই 25 বছরও আনতে পারি, 20 বছরও আনতে পারি, 80 বছরও টানতে পারি, আবার 100 বছরও টানতে পারি, অথবা মায়ের পেটের মধ্যেও টানতে পারি। আমি যার কাছে আসি তার কোনো সময় নাই। দ্রৌপদী, দাদু ভীষ্ম শুয়ে আছে, আজ ভানুমতি যাবে না। তুমি রাত্রিবেলায় 12টার সময় গিয়ে দাদুকে প্রণাম করে দেবে, তোমার মাথায় হাত দিয়ে দেবে ভানুমতি ভেবে, আর দেখবে তোমাদের পঞ্চপাণ্ডব বেঁচে যাবে আর মরবে না। মায়েরা, স্বামীকে রক্ষা করার জন্য কত স্ত্রী কি করে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করেছে মা? মাথায় কাপড়টাকে নিয়ে কৃষ্ণের সঙ্গে পেছন পেছন যাচ্ছে। সবাই টাকা টাকা কৃষ্ণের সঙ্গে পেছন পেছন যাচ্ছে। যখন যাচ্ছে তখন দ্রৌপদী যখন যাচ্ছে, কৃষ্ণ বলল, চলে যাও, ভীষ্ম আছে ভেতরে, প্রণাম করে দাও। যখন ভানুমতি, কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছে, আমাদের দ্রৌপদী কিন্তু এক পাক করে যাচ্ছে, জুতোগুলো পরেই কিন্তু চলে যাচ্ছে দ্রৌপদী ভীষ্মের কাছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে চটি খুলে যেতে হয়, চটি রাখতে হয়, চটি পরে যেতে নাই। দ্রৌপদী বুঝতে পারো না কৃষ্ণের চালাকিটা। কৃষ্ণ মনে মনে ভাবছে, ওগো দ্রৌপদী, আমার চরণ তো প্রতিদিন গোবিন্দ সেবা করে, ভক্ত সেবা করে, কিন্তু আমি তো কোনোদিন ভক্তের চরণ সেবা করতে পাই না। তুমি যদি জুতো জোড়া খোলো, তোমার জুতো জোড়া বুকে নিয়ে দেখব ভক্তের চরণ ধুলিতে কতখানি আনন্দ আছে। আমি জুতো জোড়া, তোমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদব, দেখব এতে কত আনন্দ আছে। এতে তাকান, কি সুন্দর কথা দেখুন। কথার মধ্যে প্যাঁচ আছে, কথার মধ্যে শিক্ষা আছে, প্রত্যেকটি কথা সর্বে একটা করে শিক্ষা বেরোবে। তাকান মায়েরা, দ্রৌপদী যেই না জুতো জোড়া খুলেছে, ভীষ্মের কাছে চলে গেছে। কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদছে, আর মনে মনে ভাবছে, ভক্ত আমার চরণ ধুলো পাবার জন্য কত কিছু করে,
আমার চরণ বুকে নিয়ে কত ভক্ত কাঁদে, আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, তাই ভক্তের চরণ ধরে আমি বারবার কাঁদব। দ্রৌপদী যাই না ভীষ্মের দরজাতে ঢুকতে যাচ্ছে, পিছু ফিরে বললো, একি 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 তুমি কি করছো, আমার জুতো জোড়া বুকে নিয়ে আছো কেন? দ্রৌপদী, এই জগতে আমি সবাইকে বলি চরণ দাও চরণ দাও, কেউ দেয় না, আজকে তোমার জুতোটা পেয়েছি, তোমার চরণ। হে গোবিন্দ, তুমি চাইলে না কেন? আমি যখন চলে যাচ্ছিলেন তুমি আমার জুতোটা চাইলে না কেন? আমার চরণটা তুমি চাইতে, আমি তোমাকে দিতে পারতাম। তোমার নরকের ভয় হতো না? না। হে প্রভু, এই দেহটা যদি আমার হয় তাহলে চরণ, এই দেহটা যদি তোমার হয় চরণটা কি আমার? এই চরণ তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আমার দুঃখের কি আছে? কি কথা দেখুন, তোমার জিনিস তোমাকে দেব, তাতে আবার দুঃখের কি আছে? মায়েরা, যেই না দ্রৌপদী বাড়ির মধ্যে ঢুকে গেছে, ভীষ্ম শুয়ে আছে। ভীষ্ম মাথায় হাত দিয়েছে, ভানুমতি বলে, তুই কি হবে, তোর স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। ভীষ্ম সঙ্গে সঙ্গে বলল, একই দ্রৌপদী তুমি, আমি তো জানতে পারি তুমি আসবে। যে প্রভু, এই পৃথিবীতে যত ঘটনা ঘটে কেউ জানুক আর না জানুক, একজন জানে, ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কোথায়? বলে দরজায়। এলো না কেন? বলে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি কোনোদিন। কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে ডাকে তার বাড়ি যায়, আর যে ডাকে না তার বাড়ি কোনোদিন যায় না। আচ্ছা মায়েরা, এখানে কিন্তু যেহেতু আমাদের পরবর্তী দল আমাদের মৌমিতা এসেছে, তো সেহেতু আবার তো সময়ের ব্যাপার আছে, ওরাও তো হবে না। আবার আমি বিকাল 5:30টার সময় আসবো, 5:30 থেকে 8:30, 5:30 থেকে 8:30 পর্যন্ত আমি থাকবো। আপনারা আসবেন বিকাল 5:30টায়। এখন কীর্তন শুনুন, সবাই মিলে একটু আসুন, সবাই মিলে এই গানটা গাইতে গাইতে আমরা সবাই মিলে আস্তে আস্তে বিদায় নিই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চাপলো, আর পদকর্তা বলো, দেখো দেখো ওগো ফনাতে ফনাতে দমন করি, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, মাথার উপর 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 কত সভা হয়েছে, কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনা নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, আজ হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, আজ হেরি তনু জানো জীবন সঙ্গ, বিশুদ্ধার করেছি, করিছে বিশুদ্ধার করেছি, বিশুদ্ধার করেছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছি, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে হরি 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 আজ গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, হরি 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 বলে, গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, বিশুদ্ধার করিছে। কালিয়নাগ কৃষ্ণকে দেখে দেবো যে, হ্যাঁ কালিয়নাগ, তোর কি দেবার মতো কিছু নেই? হে গোবিন্দ, আমার বিষ আছে তোমাকে দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, আমি যা আছে তাই দিলাম, যাই আছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, তোমার চরণে যাই আছে তাই দিলাম, দেবার মতো কিছু নেই বলে প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে, তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, আজ ফণি মণি গণ হইয়া ভিত, ফণি মণি গণ হইয়া ভিত, ওরে ফণি মণি গণ হইয়া ভিত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা করিছে, হারি মণি দিয়ে চরণ পূজা করিছে, এই মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে, হারি মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনে দিয়ে হরি 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 বলে, মাথারে ও দেখো হরি 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 বলে, মাথারে দেখো হরি 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 বলে, মাথারে
করেছি ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে করলেন, রাধারানীকে এক পাশে বসালেন, রাধা গোবিন্দের যুগল হলো এবং একটু আবির এনে দিয়ে দিলেন। সবাই মিলে একটু হাততালি দিয়ে গানটা গাইতে গাইতে ওরা আসছে। সবাই একটু শ্যামল তুলুন, শ্যামল তুলুন, সবাই একটু হাততালি, একটু হাততালি, সবাই মিলে। দুটো তারপর সন্ধ্যাবেলা যেতে হাত তুলুন, হাত তুলুন, রাধে উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে এমন করে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজে গোপাল। একসঙ্গে দোনো হাত একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে এমন করে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভদ্রগোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যতনা রাখা, সাথে রইয়া শ্রীরাম সদা যতনা রাখা, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া শ্রীরাম সদা যতনা রাখা। হাতে লইয়া দিবা তুমি যত না রাখা হোলি খেলিছে এমন করে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভদ্রগোপাল। রাধারে রং দেবে বলে হরিল পিচকারি, হরিল পিচকারি, লাল রঙের রাঙালি হরিল শরীর ধরি। ঘরে রাধবে বলে ধরিল ফুকারি, ধরিল ফুকারি, লাল রঙে নাগলে নদীর বরসারে। রাধারে রং দেবে বলে হরিল পিচকারি, হরিল পিচকারি, লাল রঙের রাঙালি হরিল উঠে কথা রাজে রাধা নন্দে বলো ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের জাগা দিল আজে রাধা বলে রং দিও না দোহাই নন্দনা, রাধা বলে রং দিও না দোহাই নন্দনা। রাজে রাধা বলে রবি জানো দোহাই নন্দনা। আজ হোলি খেলিছে আমার শ্যামল তনু যে ভাই ভাই হোলি খেলিছে আমার ব্রজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজে গোপাল। হোলি খেলিছে আমার জয় রাধে 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 জয়। এবার মমিতার কণ্ঠে আপনারা কীর্তন শুনুন, খুব ভালো গাই। হ্যাঁ, তত্ত্ব কথা দিয়ে আপনারা শুনবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। গোরা মনে দেব, মনে দেব রে রে পুরা আমারি পুরাণের মনে দেব রে রে পুরবের ভাব গোরা 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 মনে দেব রে রে পুরবের ভাব। সবাই মিলে বলুন রাধে রাধে। না, জোর से বলতে হবে রাধে রাধে।
আর একটু জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জরুন? রাধে রাধে। আর একটু জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। বাহ, দোনো হাত উঠিয়ে বলুন। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মিলে একটু তালি দিয়ে চলো রে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশীবন নিকুঞ্জ কানন, কেশি ঘটে বংশীবন নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশীবন নিকুঞ্জ কানন, কেশে ঘাট কোথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যে সেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, হৃদয় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। গোপালকে কোলে খাওয়া তো মদন, আজ নিজে গোপাল কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপাল কোলে লয়ে খাওয়া তো নবনী। এই যে, মধুমাখা মাখি সেরে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। जोर से बोलना पड़ेगा राधे राधे, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो प्रेम से बोलो, हाथ তুলে তুলে জোরে জোরে। হ্যাঁ মায়েরা, কৃষ্ণ বলেছেন আমাকে কোনো টাকা পয়সা লাগবে না রাধাকে কিনতে গেলে। কৃষ্ণকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। তাই জোরে বলুন, তারপর কি বলবেন? বাহ বাহ, আর একটু জোরে বলুন। আচ্ছা, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। বাহ বাহ, যখন মোবাইলে হ্যালো করবেন আপনি, কাউকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। আপনি যদি কালকে হঠাৎ করে কাউকে নতুন করে হ্যালো বলেন, এই রাধে রাধে বলেন, ও বলবে কবে থেকে আরম্ভ করলি? বলে আজ থেকে করলাম, তুইও চালু করে দে। দেখবেন ও চালু করবে। এই জন্য বারবার বলবো রাধে রাধে চালু করুন। গোটা বৃন্দাবনে রাধে রাধে আছে, এই জায়গাটা যে বৃন্দাবন নবদ্বীপ, তাই রাধে রাধে। নিতাই চাঁদের কথা তো বলতে হয়, তার সঙ্গে রাধে রাধে জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, কিছু মনে করবেন না, কমিটি এখানে আছেন। আমি আগে বললাম কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, আশীর্বাদ করবেন আপনারা যথোপযুক্ত। একটা কথা বলি, আপনারা গুটি কয়েক ভক্ত যারা এসছেন, আমাদের কমিটির ছেলেরা একটু আপনাদের কাছে হাত হাতবে। আপনার একটু যেটুকু পারবেন, একটু পরে হয়তো যাবে, কীর্তনটা শেষ হলেও যাবে, কারণ ভক্ত একটু আয়োজন হোক তারপর হবে। তা আপনারা যারা এসছেন একবার পাকা পাকা ভক্ত কিন্তু, কেন বলুন তো, যারা আগে থেকে আসতে পারে গোবিন্দের নাম শোনা যায়, তা হয়তো পাকা না, কি বলছেন? ফার্স্ট বয় যারা স্কুলের হয় তারা কি করে, একবার স্কুল টাইমের মধ্যে আসে, কেন ক্লাস শুরু হয়ে গেলে নিতে হবে। আমি আপনাদের বলতে চাই, আজকে একজন জিজ্ঞেস করলেন কি পালা করবেন। আস্তে আস্তে কীর্তনের পালা হয়, জোরে বলুন। হ্যাঁ না, জোরে বলুন, কীর্তনের পালা হয়, বলতে হবে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, অনেকে কিন্তু না বলছেন আন্দাজের উপরে, না বললে হবে না। পালা কিন্তু হয় না, লীলা হয়।
যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনের ভগবানের লীলা হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমাদের জীবনে দুটো পালা আছে সবাই জানেন, একটি আসার পালা আর একটি জোরে বলুন, এটা আপনার দিব্যি জানেন মনে হচ্ছে। আসার পালা একটি জোরে বলুন কি পালা? যাওয়ার পালা। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় আসতে, যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আমাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, যাওয়ারটা শেষ হয়েছে, আসারটা। আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি, যাওয়ার পালা। আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ার পালা। এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, এই খাগড়া বাড়িতে কেউ মারা গেল, বলো হরে হরি বল, বলো হরে। হরি বল। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর প্রণাম করার সময় কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। 100% যেটা বাস্তব সত্য সেটা বলে গেলাম আপনাদের সামনে। যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাই, বলো হরি হরি বল বলে, সবাই মিলে প্রণাম টনাম করলাম নি, তারপর কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি তো যাবোই না। কিন্তু জেনে রাখুন, যিনি মারা গেলেন তিনি শুধু মরেন নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। বলে কি? আমি মারা যাই নাই, আমি তোমাদের শিক্ষা দিয়ে গেলাম। তুমি যতই সংসারে লাফালাফি নাচানাচি করো, আমার দিকে তাকাও, একদিন এরকম মাচাই দুলতে দুলতে তোমাকেও যেতে হবে। শিক্ষা দেবে। শ্মশানের চিতাতে যাওয়ার আগে মায়েরা, চিতাতে যাওয়ার আগে আমরা শিক্ষা দিই, এ হচ্ছে শ্মশান, সব শয়ন স্থান, সব মানে মৃতদেহ, সব শয়ন স্থান। একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, শ্মশানের চিতাতে যখন দেওয়া হয় তখন কিন্তু একটা দামি কথা আছে, আমরা কেউ জানি না বলে কীর্তন শুনতে আসতাই, অজানা কিছু জানবে নাকি বল, অজানা কিছু। দেখুন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, কিছু মনে করবেন না, তখন দেখবেন যে ছেলেটা বাবা মা মারা গেছে সে আগুন প্রজ্বলিত করে চিতার চারিদিকে 3 বার ঘোরে। এটা আমরা সব ছেলেদেরকে ঘোরাই, কিন্তু আমরা বুঝি না যে এটার মানে কি। শুনবেন ভালো করে, চিতাতে যখন তার বাবা বা মা শুয়ে থাকে, ছেলে যখন অগ্নি প্রজ্বলিত করে তার চারিদিকে 3 বার ঘোরে, একটা কথা বলার আছে, আমরা কেউ বলি না, আজ থেকে শিখে যাবে। হে অগ্নিদেব, হে ব্রহ্মা, এই যে আমার পিতা চিতাতে শুয়ে আছে, আমি অগ্নি প্রজ্বলিত করব, তোমার কাছে প্রার্থনা করলাম, বাবা সারা জীবন বেঁচে ছিলেন, যদি কোনো অপরাধ বা পাপ করে থাকে ব্রহ্মা তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এই কথাটি আপনারা কেউ বলেন না, কেউ বলেন না, কেউ বলেন না, কারণ জানবো তবে তো বলবো। কীর্তন করতে গেলে পড়াশোনা করতে হবে, একজন গভীর তত্ত্বের কথা আপনাদের বলে যায়। কি বলতে হবে সবাই লক্ষ্য করুন, কি বলতে হবে? হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমি চারিপাশে ঘুরলাম, আমার বাবা যদি কোনো অপরাধ করে থাকে নিজ কোনো ক্ষমা করো। এরপর একটা কথা আছে, এটা আবার দারুণ কথা, সে আবার আগুনটাকে হাতে নিয়ে বলবে, হে অগ্নিদেব, এরপর আমাকেও এখানে আসতে হবে, যদি আমার জীবনে কোনো পাপ থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। তার মানে কি? চেতন দিয়ে দিল যে বাবা শুধু গেল তা নয়, তোমাকেও কিন্তু আসতে হবে। মায়েরা, শ্মশানের চিতাতে কত দামি দামি লোক পড়ে যায়, শ্মশানের চিতাতে কত টাকাওয়ালা লোক পড়ে, এদেরকে দেখে শিক্ষা নিতে হয়। আর কি নিয়ে গেল শুনবেন ভালো করে, একবারে শব্দ নয় বাবা, স্থির করে শুনবেন, এইদিকে তাকাবেন। কি সুন্দর শিক্ষা। ভারতবর্ষে কিন্তু নিয়ম হচ্ছে, কেউ মারা গেলে 3টে নিয়মে সৎকার করা হয়। একটা অগ্নি সৎকার, একটা কি সমাধি, আর একটা কি জলের মধ্যে ভাসিয়ে দেওয়া, ওটাকে কি বলে? আর সলিল সমাধি, জলের মধ্যে। একটু লক্ষ্য করুন, আগুনে যখন পোড়ানো হয় কথাটা বললাম, কিন্তু সমাধি দেওয়া হয় কাদেরকে বলুন তো? যারা কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, বৈষ্ণব, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সারা জীবন সাত্বিক আহার করেছে, মালা জপ করেছে, তারা যেমনভাবে মালা জপ করেছে, যেমনভাবে গোবিন্দের জপ নাম করেছে, সেভাবে কিন্তু তাদের মাটির গর্ত করে সমাধি দিয়ে দেওয়া হয়, সমাধি। আর একটা কি বলুন তো? সলিল সমাধি। এটা ভারতবর্ষের উত্তর দিকে পাবে, উত্তরপ্রদেশ দিকে পাওয়া যায়। সবাই তাকান, উত্তরপ্রদেশ দিকে পাওয়া যায়। কি পাওয়া যায়? ওখানে নিয়ম হচ্ছে, দুটো নৌকার মধ্যে একজন যে মারা গেছে তাকে মাচাতে শুয়ে দেওয়া হলো, দুটো নৌকাতে। মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা সরে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এই যে সলিল সমাধি। এসেছি একাই, যাব একাই। আপনারা শুনুন, আজকে লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হ্যাঁ না? ওই সাপটার নাম কি? কালীয়নাগ। আচ্ছা মায়েরা, এই কালীয়নাগ সাপটার মাথায় বা যে কোনো সাপের মাথায় চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না? ওই চক্রটা কি? শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, তাই তো? এবার দেখবেন সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন কাটা। আচ্ছা হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন,
আদর করবে। না না না, আমি বলতে চাইছি কি, সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গিয়েছিল। এখন অমৃতের ভাণ্ডটা বৃন্দাবনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন লক্ষ্য করুন, সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায় আমরা অমর হয়ে যাব, কিন্তু উল্টো হলো। অমৃত তো পড়ে নাই, ঘাসের মধ্যে চাটছে জিভটা, চাটতে চাটতে জিভ দুটুকরো হয়ে গেল। আর যখনই মায়েরা জিভ দুটুকরো হয়ে গেল, সবাই তাকাবেন, দুটুকরো হয়ে গেল, তখন থেকে কিন্তু সাপেদের জিভ দুটুকরো হয়ে গেল। যে ঘাসের উপরে চাটছিল জিভটা, ওটা হচ্ছে এরকা ঘাস। ওই এরকা ঘাসের উপরে চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। তাহলে আমার মাথায় কৃষ্ণ নাচলো না, সাপের মাথায় নাচলো কেন? আশীর্বাদ, অভিশাপ। এই যে সাপটাকে দেখছেন, ইনি একজন রাজা, নাম চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো। একজন বলল, রাজামশাই আপনার তো কোনো ওষুধে কাজ করছে না, একটা টোটকা ওষুধের কথা বলি। বলি কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। পেটের যন্ত্রণা ভালো হবে। তাকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে মারতে যাচ্ছে, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে না মেরে যদি একটা উপায় বলি শুনবেন? বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব মুনি বসে আছে, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে, মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও। মুনি ডান পায়ে গিয়ে দিল, পূজার রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো। আমনে তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যে না বাঁ পাটে গিয়ে দিচ্ছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল বিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান না করলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছে। মায়েরা, বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায়, তার চরণটাকে ধুয়ে দিয়ে তার জল একটু যদি মাথায় নিতে পারে, গৌর গোবিন্দের কৃপা হয়। বৈষ্ণবের বাস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের এখানে গরু বাছুরের হাট কোথায় আছে জানি না, গরুর হাট কোথাও থাকতে পারে, তো দেখবেন যদি একটা গাভী কেনেন আর বাছুর কেনেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানুন, গাভী কিন্তু আসবে না, কিন্তু বাছুরটাকে কোলে করে এগিয়ে যা, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন যা। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। সহজ করে দিন, আপনাদের বাড়িতে গাভীর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, দেখবেন বাচ্চা যতদূর পর্যন্ত যাবে গাভী তার পেছন পেছন ছুটবে। কেন? যদি খালে বিলে পড়ে যায়, যদি আমার বাচ্চাটা কিছু হয়ে যায়। কোন ভক্ত যদি সংসারের কর্তব্য কর্ম করতে করতে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারে, ভগবান কি করে গাভীর মতো তার পেছন পেছন যায়, ভক্তকে নিতাই গৌর হরি বল বলে। সবাই থাকে। কীর্তন খুব স্থির জিনিস, খুব প্রেমের জিনিস, খুব ভক্তি জিনিস, খুব ভাবের জিনিস। আপনাদের কোচবিহারে আমি প্রচুর গান করি, আপনাদের কোচবিহার, আসাম, জলপাইগুড়ি প্রচুর গান করি। এই কয়েকদিন আগে আমি আসামের করিমগঞ্জ গিয়েছিলাম, 40,000 মানুষ, মানে 20,000 বাইরে 20,000 ভেতরে, জায়গা দিতে পারছে না, এত ভিড়। নিচে আসো, উপরে নয়। জলপাইগুড়ি গেলাম, ওই একই অবস্থা, সব জায়গাতে একই অবস্থা। কিন্তু সকালবেলায় আমি আগে বললাম, সবাই লক্ষ্য করুন মায়ের যে যেখানে বসে আছে, যেই না বৈষ্ণবের চরণ ধোয়া জলটা মাথায় করে এনেছে ওই রাজা, তার স্ত্রী বলল, কি গো জলটা পান করতে পারলে না? না, রুচিতে পানলাম না। দেখি 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 আমাকে দাও। দুজন স্ত্রী সেই জল পান করলো। আর সেই জল যখন দুজন স্ত্রী পান করেছে, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, তুমি পান করলে না, অভিশাপ দিলাম, তোমার সার্থ করে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়া। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলি সর্বকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমার মতি হয়। আমায় আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমার মতি হয়। আমার এই মন মতিটা, আমার এই মন মতিটা যেন তোমার চরণে দিতে পারি।
দিতে তো কিছু পারলাম না গোবিন্দ। সারা জীবন শুধু সংসারে আমার আমার করলাম, 24 ঘন্টা শুধু আমার আমার করলাম, তোমায় কিছু দিতে পারলাম না। যেন আমার মনে মতিটা তোমার চরণে লাগতে পারে, আশীর্বাদ দাও যেন গোবিন্দ। হ্যাঁ, মুনি বলল যেমন অভিশাপ দিলাম তোমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালিয়নাগের মাথায় কৃষ্ণ নৃত্য করবে। এই কালিয়নাগে একটা পদ গিয়েই কিন্তু আমি আস্তে আস্তে তত্ত্বের মধ্যে গিয়ে, সময় তো কম বাবা, খুব খারাপ লাগছে কেন বলুন তো, 3 ঘন্টাতে আপনাদের আনন্দ ভরবে না। এই মনে হচ্ছে একবারে দিয়েই যাই। 5 ঘন্টা হলে ভালো হতো মনে হচ্ছে, একবার সুন্দর করে, একবারে সুন্দর ফ্রেশ করে ভেতরে দেওয়া যেত। তো যাই হোক, যা আছেন কিছু মনে করবেন না, সংক্ষিপ্ত সময় প্রভু যদি আবার কৃপা করে সবাই লক্ষ্য করুন। এই কালিয়নাগ কোথায় বাস করে? বৃন্দাবনে, কালীদহের জন্য। পদকর্তা বলল, ওগো কালিন্দির এক দহে কালী নাগ বাহির আজ কালিন্দির এক কালিনা গো তাকে রহে কালিনা গো তাহের আরে কালিন্দির একো আমার কালিক নাম তাকে ডরে ওরে বিষ জলে সার জলে দহন সমান ভীষণ জলে ভীষণ জলে গগন সমান বিষার জলে দহন সমান দেখে জলে ভিতর জলে প্রহর ওরে বিষার জলে সমান সমান বিষার জলে ওরে হারি ওরে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে ভীষণ জলে সমান সমান ভীষণ জলে সমান সমান ভীষণ জলে সমান সমান আজ ভীষণ জলে গগন সমান রাধা রানী কি জোরে বলো, শ্যাম সুন্দর কি আরো জোরে, রাধা রানী কি। আচ্ছা এইদিকে সবার ভেতরে কিন্তু সাপ আছে, খালিও না, কামনা বাসনা ক্রোধ যার ভেতরে আছে তার মধ্যে সাপ আছে। এই যদি কারোর ভেতরে ক্রোধ থাকে, কামনা বাসনা থাকে, গোবিন্দ চরণে জায়গা দিন, আপনার লাভ আছে।
গোবিন্দ চরণে আবরণটা খুলে দিন কামনা বাসনার, দেখবেন কৃপা হয়ে যাবে। একটা আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিনাগকে দমন করবে বলে মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দাও, আমাকে গোষ্ঠে যেতে হবে, আমি কালিনাগকে দমন করব। ও মা সাজাইয়ে দাও, ও সাজাইয়ে দাও, আমি সাজাই দেব, সাজাই দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। দামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ও যে সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, গোষ্ঠী যাওয়ার সময় হলো, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দেব, সাজাই দাও। এই, কোথায় যাবি? মাগোই আমি চড়াবো বাছুর, ও মা, মা গোয়ামি, মা গোয়ামি, চড়াব বছর। ওকে মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর। ও যে পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধিছু। আমার পুরাণীয় দেহ ধরা, মন্ত্র পরিমধ চূড়। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধিছু। চরণেতে চরণেতে পড়া হনুপুরি মা। দেব চরণেতে, চরণেতে পরবনব। ওকে চরণেতে চরণেতে পড়া হনুপুরি মা। চরণেতে ওকে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমি সাজাই দেব, সাজাই দাও। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, হরি 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 রাম, হরি যে হরি যে হরি রাম, হরি যে হরি যে হরি রাম। আজি চরণ